إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। প্রিয় ভাইরা, আমরা অনেক মাহফিলে কথা বলি, কিন্তু আশেপাশে খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে। আমাদের যারা যুবক ভাইরা আছেন, মাদ্রাসা ছাত্ররা আছেন, শিক্ষক সাহেবরা আছেন, একটু চেষ্টা করেন তাদের থামানোর জন্য, ভেতরে বসানোর জন্য। এই মাহফিল আগামী দিন হবে না, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা কথাই বের হবে না। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, হায়াত অনেক কম আমার, হায়াত পর্যন্ত সময় অনেক কম, কাজ অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি, কথাও অনেক বেশি, সুযোগ কম, সহযোগিতা কম। বুঝতেছেন কথা? এর মধ্যেই জাতির জন্য এমন কিছু কথা বলতে হবে যা যুগের পর যুগ ধরে কাজে লাগবে। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। এখানে এসে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরো খুশি হবেন একটি হাদিস শুনলে। আশেপাশে কাউকে কথা বলতে দেবেন না। যারা ভলেন্টিয়ার দুই একজন আছেন, কেউ আশেপাশে কথা বলবে না। এখানে এসে খুশি না বেজার ভাই? আরো খুশি হবেন একটি হাদিস শুনলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একদল ফেরেশতারা
দায়িত্বরত থাকেন, পৃথিবীর কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ হচ্ছে, তাহমিদ হচ্ছে, তাকবীর হচ্ছে, এটা খুঁজে দেখা তাদের দায়িত্ব। পৃথিবীর কোন এলাকায় যখন ওই ফেরেশতারা এমন একটি মজলিস খুঁজে পান যেই মজলিসে আল্লাহর তাসবিহ হচ্ছে, তাকবীর হচ্ছে, সেখানে তারা একজন আরেকজনকে ডেকে বলে, ভাই তোমরা তোমাদের কর্তব্য সাধনের জন্য এদিকে অগ্রসর হও। তারা সেখানে আসে আর তাদের নূরের ডানা দিয়ে ওই মজলিসটাকে ঢেকে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংবাদ পৌঁছান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অমুক জায়গাতে আপনার তাসবিহ হচ্ছে, আপনার তাহমিদ হচ্ছে, আপনার তাকবীর হচ্ছে। অর্থাৎ তারা সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি চায় সেখানে? ফেরেশতারা উত্তর দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন তারা দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি আমাকে দেখতো তাহলে আরো বেশি করে ক্ষমা চাইতো, আমাকে না দেখেই যেহেতু ক্ষমা চাই, যাও তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা জাহান্নাম দেখে নাই। আপনারা কি জাহান্নাম দেখেছেন? সবাই বলেন দেখেছেন? জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি করে জাহান্নাম থেকে দূরে থাকতে চাইতো, জাহান্নাম না দেখে যেহেতু দূরে থাকতে চায়, যাও তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার জান্নাত চায়। আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত দেখতো, নিয়ামত সম্পর্কে জানতো, আমার সন্তুষ্টি সম্পর্কে জানতো, তাহলে তারা আরো বেশি করে জান্নাতে প্রবেশ করতে চাইতো। তারা জান্নাত না দেখে যেহেতু জান্নাতে আসতে চায়, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে এমন কিছু লোক আছে যারা এই উদ্দেশ্যে আসে নাই, এমনিতেই বসে আছে, তাদের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওইটি এমন একটি বারাকার মজলিস, এমন একটি বরকতের মজলিস, রহমতের মজলিস, যেই মজলিসে কেউ বসলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যারা উদ্দেশ্য নিয়ে বসেছে তাদেরকে আমি যে ক্ষমা করে দিলাম, তাদেরকে আমি যে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, তাদেরকে আমি যে জান্নাত দান করে দিলাম, যারা এমনিতে এসে বসেছে তাদেরকেও আমি সেই নিয়ামত দিয়ে ধন্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে এসে আপনারা লাভবান হয়েছেন না ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমি অনুরোধ করবো ভাই, এই মাহফিল আগামী দিন হবে না। এই যে আশেপাশে যারা ঘুরছেন তারা বসেন, দু একজন ভলেন্টিয়ার উঠে যান, তাদেরকে বসান, তাদেরকে অনুরোধ করে বসান, অথবা মুখটা বন্ধ করেন, আমাদের কথা বলতে দেন। আমাদের হায়াত কম, আমাদের হায়াত কম, সুযোগ কম, সহযোগিতা কম, দায়িত্ব অনেক বেশি, কাজ অনেক বেশি, কথা অনেক বেশি। গোটা জাতিকে, মানব জাতিকে পথে আনার দায়িত্ব আমাদের কাঁধের উপর। সুতরাং আমাদেরকে একটু সহযোগিতা করুন ভাই। প্রিয় ভাইরা, আমাদের সময় এত কম যে সুর দিয়ে কথা বলবো এই সময় নেই। কারণ সুর দিয়ে যে জিনিস আধা ঘন্টা লাগবে বুঝাতে, এমনি বললে 5 মিনিট লাগবে। এই জন্য আমরা সুরের থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করছি। আপনারা রাগ করবেন না কেউ? عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روضة خير من الدنيا وما فيها। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিনের এক সকাল অথবা এক বিকাল আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যয় করা,
আল্লাহর দিন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করার জন্য সময় ব্যয় করা, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার থেকে উত্তম, তার থেকেও মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসেছি একটু সময়ের জন্য, এই পৃথিবীর সমস্ত কিছু থেকে কি মূল্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন রব্বানা। সবাই রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা, আমার সময় ছিল 8টা থেকে 8:30 পর্যন্ত। 17 মিনিট লাগছে শুধু প্রোগ্রাম ঠিক করতে, অডিয়েন্স ঠিক করতে। তাহলে আমি সময় পাবো না আরো? আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় ওয়াদা রক্ষার গুরুত্ব। আলোচনার বিষয় ওয়াদা রক্ষার গুরুত্ব। ওয়াদা রক্ষার ব্যাপারে, প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে আমরা সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ওয়াদা মানে হচ্ছে প্রতিশ্রুতি। কোনো কাজ করব বলে কারোর সাথে কথা দেওয়া, কাউকে কিছু দেব বলে কথা দেওয়া, এইটাই হচ্ছে ওয়াদা। এটা তো আমরা সাধারণত বুঝি, তাই না? এই ওয়াদার ব্যাপারে আমরা 5টি প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করব, 5টি ওয়াদা নিয়ে আলোচনা করব। কয়টি? 5টি। এক হচ্ছে আল্লাহর সাথে বান্দার ওয়াদা, আল্লাহর সাথে বান্দার ওয়াদা। 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মতের ওয়াদা। 3 আলেমদের সাথে আল্লাহর ওয়াদা বা আল্লাহর সাথে আলেমদের ওয়াদা। 4 সন্তানের সাথে পিতার ওয়াদা। 5 সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের ওয়াদা। আমরা 5টি ওয়াদার ব্যাপারে আলোচনা করব। 1 আল্লাহর সাথে বান্দার ওয়াদা। 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মতের ওয়াদা। 3 আল্লাহর সাথে আলেমদের ওয়াদা, আলেমদের ওয়াদা। 4 সন্তানের সাথে পিতার ওয়াদা। 5 মানুষের সাথে সাধারণ মানুষের ওয়াদা। প্রিয় ভাইরা, প্রথমে আমরা জানবো আল্লাহর সাথে বান্দার ওয়াদা। আমরা যখন পৃথিবীতে আসিনি, সমস্ত রূহদেরকে এক জায়গা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? ক্বালু, তারা বলেছিল বা আমরা বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা, আমরা এ ব্যাপারে সাক্ষ্য দেব। সমস্ত রূহ, এই যে পৃথিবীতে যে মানুষ আছে, আমরা যারা আছি, আমাদের সবাইকে একত্র করে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছিলেন দুনিয়াতে এসেও যেন আমরা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করি, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছিলেন, আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছিলেন। প্রিয় ভাইরা, এতটুকু কি আপনারা বুঝেছেন? আমরা আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছি। সেই প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। পৃথিবীতে এসেও আমাদেরকে আল্লাহকে রব হিসাবেই মানতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারিনি। আমরা পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারিনি। আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষ, বিভিন্ন জ্ঞানী মানুষ, বিভিন্ন নেতা মানুষ, তাদেরকে আমরা রব হিসাবে গ্রহণ করে নিয়েছি। তাহলে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করার কথা ছিল, সেখানে আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষ, জ্ঞানী মানুষ, তাদেরকে আমরা রব হিসাবে গ্রহণ করে নিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জাতির জন্য গুরুত্বপূর্ণ, আমার আপনার সবার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমরা যারা আলেম, আমরা কোনো দলের সম্পত্তি নই, আমরা কোনো দলের সম্পত্তি নই। আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলবো, আল্লাহর সার্বভৌমত্ব প্রচারের কথা বলবো, রসুলের আদর্শ প্রচারের কথা বলবো, রসুলের সুন্নাহ প্রচারের কথা বলবো। সেটা যে দলেরই জন্য হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়।
কাজেই এটা কোনো সংজ্ঞায়িত করবেন না, আমি কোরআন এবং সুন্নাহর কথা বলবো। প্রিয় ভাইরা, আমরা যে মানুষকে রব হিসেবে মেনে নিয়েছি তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে আরব দেশে রব শব্দটি আরবের লোকেরা ব্যবহার করত তাদের মুনিব বা তাদের প্রভুদেরকে উদ্দেশ্য করে। যারা তাদের মুনিবের কাজ করত, তাদের মুনিবের হুকুম মেনে নিত, তাদের মুনিবের আনুগত্য করত, তাদেরকে রব বলতো। কোরআনে যে রব শব্দটি নেওয়া হয়েছে এটি আরবি শব্দ। আল্লাহ তাআলা ওই আরবের রব থেকেই রব নিয়েছেন। তাহলে আরবের লোকেরা যেহেতু সেই লোককে রব বলতো, যাকে তারা মালিক মনে করত, মুনিব মনে করত, প্রতিপালক মনে করত, প্রভু মনে করত, তাকে রব বলতো। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যে এই রব হিসাবে কোরআনে রব শব্দটি দিয়েছেন তার অর্থ হচ্ছে যিনি প্রতিপালনকারী, যিনি রিজিক দাতা, যিনি আইনদাতা, যিনি বিধানদাতা। তাহলে রবের এই ভাষায় এদিকে এদিকে ওদিকে যাওয়া হয় হোক, খুবই গুরুত্বপূর্ণ লেকচার, এটা সাধারণ কোনো লেকচার না, একটু উল্টো পাল্টা হলে বোঝা যাবে না। তাহলে রব অর্থ রিজিক দাতা, আল্লাহ যে অর্থ রব গ্রহণ করেছেন, রব অর্থ রিজিক দাতা, প্রতিপালনকারী, আইন দাতা, বিধান দাতা, সমস্ত কিছুর মানেই হচ্ছে রব। সমস্ত কিছু মানেই কি? রব। আমাদেরকে রব হিসাবে মানতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রিজিক দাতা হিসাবে মানতে হবে, প্রতিপালনকারী হিসাবে মানতে হবে, আইন দাতা হিসাবে মানতে হবে, বিধান দাতা হিসাবেও মানতে হবে। কিন্তু আমরা আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানলেও আইন দাতা, বিধান দাতা হিসাবে মানতে পারিনি। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সেটাকে আমরা মানতে পেরেছি? পারিনি। তাহলে রব হিসাবে আমরা আল্লাহকে যেহেতু মানতে পারিনি, কাজেই আমরা আল্লাহর সাথে যে ওয়াদা দিয়ে এসেছিলাম, মনে আছে? আমরা আল্লাহর সাথে যে ওয়াদা দিয়ে এসেছিলাম যে আপনি আমাদের রব, দুনিয়াতেও আপনি আমাদের রব, কিন্তু আমরা সেই ওয়াদা রক্ষা করতে পারিনি। প্রিয় ভাইরা, ইহুদি খ্রিস্টান জাতি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত অবতীর্ণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যে কোরআনে একটি আয়াত অবতীর্ণ করেছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের পুরোহিত, পাদ্রী, তাদের নেতা, তাদের জ্ঞানীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানের জনগণ, লোকেরা তাদের পুরোহিত, তাদের পাদ্রী, তাদের নেতা, তাদের দায়িত্বশীলদেরকে রব হিসাবে গ্রহণ করেছে, আমাকে করে নাই। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন তারা আমাকে রব হিসাবে গ্রহণ করে নাই। তখন নতুন একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন যুবক, যার নাম আদি ইবনে হাতেম। আপনার হাতেম তাই নাম শুনেছেন না? তার ছেলে আদি ইবনে হাতেম বলছেন যে আল্লাহ রাসূল, ইহুদি খ্রিস্টানরা তো তাকে রব হিসাবে গ্রহণ করে নাই, পুরোহিত, পাদ্রী, নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যে বিধানকে হারাম করে দিয়েছেন, যে বিধানকে নিষিদ্ধ করে দিয়েছেন, তোমাদের পুরোহিত পাদ্রীরা সে বিধানকে বৈধ করে দিয়েছে। আল্লাহ তাআলা যে বিধানকে নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধানকে হারাম করে দিয়েছেন, তোমাদের পাদ্রী, পুরোহিত, নেতারা সেই বিধানকে হালাল করে দিয়েছে, বৈধ করে দিয়েছে। আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, বৈধ করেছেন, তোমাদের পাদ্রী, পুরোহিত, নেতা, জ্ঞানী, সুশীল, দায়িত্বশীল নেতারা সেটাকে হারাম করে দিয়েছে। আর ওই ইহুদি খ্রিস্টানদের জনগণ সেগুলিকে মেনেও নিয়েছে, সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করছে। এজন্যই ইহুদি খ্রিস্টানেরা আল্লাহকে রব বাদ দিয়ে তাদের পাদ্রী, পুরোহিত, নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। বুঝেছেন কথা? এখন আসুন আমরা আমাদের জাতির কাছে আসি। আমরা মুসলিম, আমরা কি ভাই বলেন? সবাই কথা বলতে হবে, আমরা কি সবাই? আমরা মুসলিম। আমাদের জাতির অবস্থাটা কি? যদি ইহুদি খ্রিস্টানদের অবস্থা বুঝে থাকেন তাহলে আমাদের অবস্থাও বুঝবেন। আমরা মুসলিম, আমাদের অবস্থান কোথায় দেখেন? আমাদেরও কিছু নেতা রয়েছেন, আমাদেরও কিছু দায়িত্বশীল রয়েছেন,
আমাদের কিছু জ্ঞানী রয়েছেন, তারা আমাদেরকে আল্লাহর আইন বাদ দিয়ে যে আইন দিয়েছে আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশের একটি পার্লামেন্ট রয়েছে, ভালো করে বুঝবেন, আমাদের দেশের একটি পার্লামেন্ট রয়েছে, সংসদ ভবন রয়েছে, যেখানে 300 জন এমপি মন্ত্রী আছে। তারা যে হুকুম করে আমরা জনগণ হিসাবে সেটাকেই মেনে নেই। ঠিক না ঠিক বলেন? এই এমপি মন্ত্রীরা ওই সংসদ ভবন থেকে হুকুম করেছে আমাদের অর্থ ব্যবস্থায় সুদ চলবে, আমরা সেই অর্থ ব্যবস্থা, সুদী অর্থ ব্যবস্থাকে মেনে নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। ভালো করে বুঝবেন, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলাবেন। আমাদের এই এমপি মন্ত্রীরা পার্লামেন্ট থেকে হুকুম করেছে নিয়মের মধ্য থেকে মদ হালাল, নিয়মের মধ্য থেকে মদ হালাল, আমরা সেটাকে মেনে নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন। আমাদের এমপি মন্ত্রী যারা রয়েছে, ওই পার্লামেন্টে যারা রয়েছে, তারা বলেছে নিয়মের মধ্য থেকে ব্যভিচার করা হালাল। আইন পড়ে দেখবেন, 18 বছরের পরে ব্যভিচার করলে কোনো শাস্তি নেই। আমরা সেটাকে মেনে নিয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। আমাদের ওই সমস্ত জ্ঞানী লোকেরা বলেছে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা চলবে না। ওই সমস্ত এমপি মন্ত্রীরা বলেছে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা চলবে না, আমরা সেটাকে মেনে নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র আল্লাহর বিধানই চলবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। তাহলে আমাদের এমপি মন্ত্রীরা বলেছে সুদ হালাল, আমরা সুদকে হালাল হিসাবে নিয়েছি। আমাদের এমপি মন্ত্রীরা বলেছে মদ হালাল, আমরা মদকে হালাল বলে নিয়েছি। আমাদের পার্লামেন্টারিয়ানরা বলেছেন ব্যভিচার হালাল, আমরা সেটাকে মেনে নিয়েছি। তারা বলেছে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, আমরা সেটাকে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, আমাদের এমপি মন্ত্রী পার্লামেন্টারিয়ানরা সংসদ ভবন থেকে সেটাকে হালাল করে দিয়েছে। যেখানে আল্লাহকে একক রব হিসেবে মানার কথা ছিল, আমরা মুসলিমরা 300 জন এমপি মন্ত্রীকে রব হিসেবে মেনে নিয়েছি। ঠিক না বেটি? আজকে আমরা মুশরিক জাতি হিসাবে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, আমি কি বোঝাতে পেরেছি কথা? আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। কি লেকচারার চলে আসছেন একজন? এগুলো একটু আসলে এমন একটা পরিবেশ, শুরু করতেই 17 মিনিট লাগছে। কয় মিনিট বলবো আর আমি সেইভাবে বলবো। প্রিয় ভাইরা, আমরা মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা তাওহীদবাদী, আমরা একত্ববাদী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক রব হিসাবে গ্রহণ করার কথা ছিল, কিন্তু আমরা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে পারিনি, শুধুমাত্র আমাদের এই জীবন ব্যবস্থার জন্য। আমাদের এই বাংলাদেশে মুসলিম বেশি না কম বলেন? কথা বলেন, কম না বেশি? আমরা তাওহীদবাদী না মুশরিক? আমরা তাওহীদবাদী। আমরা কি তাওহীদবাদী? আমরা আল্লাহর আইন চাই। কার আইন চাই? আল্লাহর আইন চাই। প্রিয় ভাইরা, যদি আমাদেরকে তাওহীদবাদী হতে হয়, তাহলে এই সমস্ত সুশীল এমপি মন্ত্রী, সংবিধান, এই সমস্ত কোরআন বিরোধী যত আইন রয়েছে, সমস্ত আইনকে অস্বীকার করতে হবে, তাহলে আমরা তাওহীদবাদী হতে পারবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে এই সমস্ত বিষয়কে পরিত্যাগ করতে হবে। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় বলবো, তারপরে আমি শেষ করে দেব। দয়া করে আমাদেরকে সুযোগ দিবেন। আমি প্রথমে কথা বলেছিলাম যে আমাদের হায়াত কম, আমাদের সুযোগ কম, আমাদের সহযোগিতা কম, অথচ জাতির জন্য এত দায়িত্ব আমাদের কাঁধে যে শিরক থেকে আমাদের জাতিকে ফেরাতে হবে। প্রিয় ভাইরা, আমি আরেকটি পয়েন্ট বলে শেষ করব। 5টি বলতে চেয়েছিলাম, হবে না, 2টি পর্যন্ত শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের ওয়াদা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের ওয়াদা। আমরা যখন কালেমা পড়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম, আমার সাথে সবাই বলেন তো, আশহাদু, সবাই জোরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমরা এই কালেমা পড়েছিলাম, মুসলিম হয়েছিলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি চুক্তি হয়েছিল, আমাদের একটি ওয়াদা হয়েছিল, একটি প্রতিশ্রুতি হয়েছিল। আমার উস্তাদ আমাকে বলেছেন ওয়াদার ব্যাপারে কথা বলতে, এই জন্য এই বিষয়ে আলোচনা করছিলাম। সেই চুক্তি কি?
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব জীবনের সকল ক্ষেত্রে। কিন্তু দুঃখজনক হলো আমরা যৌবনে এসে, রাজনৈতিক জীবনে এসে, রাষ্ট্রীয় জীবনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারিনি। আমরা ইসলাম বিরোধী যারা নাস্তিক, যারা মুসলিম বিরোধী, সেই কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, এদের আদর্শ মেনে নিয়েছি, যেটা বিধি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজবাদ, এইগুলিকে আমরা গ্রহণ করে নিয়েছি। অথচ আমাদের উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। আর কি করেছি? আমাদের দেশের সেই সকল জাতীয় নেতাদের আনুগত্য করে চলেছি যারা ওই আব্রাহাম লিঙ্কন, ওই যারা কার্ল মার্কস, লেনিন, এদের আদর্শ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক না? ঠিক বললাম ভাই? প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে শুধু টুপি পরা, দাড়ি রাখা, জুব্বা পরা, পাগড়ি পরা, এটাই না। এটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আমরা মুহাম্মদের উম্মত, আমাদের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা রক্ষা করতে হয়, তাহলে সমস্ত আদর্শ বাদ দিয়ে, সমস্ত রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে, সমস্ত সুশীলদেরকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, যে কোরআন প্রতিষ্ঠা করেছেন, যে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে সেই দিকে অগ্রসর হতে হবে। ঠিক না? ঠিক বলেন? প্রিয় ভাইরা, সর্বশেষ যেটা বলবো, আলেমদের সাথে আল্লাহর ওয়াদা, আলেমদের সাথে আল্লাহর ওয়াদা, আলেমদের সাথে আল্লাহর ওয়াদা। একজন আলেম যখনই কোরআন বুঝেছে, তার আল্লাহর সাথে একটি প্রতিশ্রুতি হয়েছে, আল্লাহর সাথে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন সমস্ত কিছু একেবারে পরিপূর্ণভাবে প্রকাশ করে দেবে। এটি হচ্ছে আল্লাহর সাথে আলেমদের ওয়াদা। আল্লাহ বলেছেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাক আল্লাযীনা উতুল কিতাব লা তুবায়্যিনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারু বিহি সামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। সূরা ইমরান আয়াত নম্বর 187। আল্লাহ বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, যাদেরকে ইলম দিয়েছিলাম, তাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছি, আমি কিতাবে যা কিছু অবতীর্ণ করেছি, ওয়ালা তাকতুমুনাহু, তোমরা এটা গোপন করবে না। আমি কোরআনে খেলাফতের কথা বলেছি, ইসলামী শাসনের কথা বলেছি, ইসলামী আইনের কথা বলেছি, আমি কোরআনের বিধানের কথা বলেছি। তোমরা যারা আলেম হয়েছো, সমস্ত কিছু জিহাদের কথা, কিতালের কথা, কোরআনের আইনের কথা, কোরআনের সংবিধানের কথা গোটা মানুষের কাছে এটা প্রচার করে দেবা, এটা তোমার দায়িত্ব। ঠিক না? ঠিক বলেন? প্রিয় ভাইরা, দুঃখজনক হলো সত্য, ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ আলেমরাই আজকে চুপসে বসে আছি আর মনে করি যে এটা করলে তো আমার সমস্যা হবে। এজন্যই আজকে আমার মুসলিম সন্তান হয়েও তারা বলে রাজনীতি আর ধর্ম আলাদা। আজকে আমার মুসলিম ভাইরা বলে রাজনীতি আর ধর্ম আলাদা, কারণ আমার যিনি খতিব সাহেব, উনি মসজিদের মিম্বারে শুধু কবর নিয়ে আলোচনা করেছেন, কোরআনে যে রাজনীতির কথা আছে এটা আর বলেননি। আরে কোরআন এসেছেই তো আল্লাহর মুলুকিয়াত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, অনেক আলেম ভাইরা রয়েছেন যারা কথা পেঁচায় বলেন, নাক এখানে এদিকে ঘুরায় নিয়ে এখানে দেখেন আর বলেন হিকমা। হিকমা মানে কৌশল নয়, হিকমা মানে কথা পেঁচানো নয়, হিকমা মানে প্রজ্ঞা। যেখানে যেভাবে কথা বললে কথা মানুষ গ্রহণ করে, সেভাবে কথা বলাটাই হচ্ছে কি? প্রজ্ঞা। হিকমা মানে সত্য গোপন করা নয়। যারা পেঁচিয়ে কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীর। তোমরা যদি পেঁচিয়ে কথা বলো, তোমরা যদি পাশ কাটায় যাও, তাহলে মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর খবর রাখেন। প্রিয় ভাইয়েরা, আমরা জিহাদের কথা বলি, আমরা কিতালের কথা বলি, আমরা কোরআনের আইনের কথা বলি, আমরা পার্লামেন্টকে শিরকের ভবন বলি, এর কারণ আমরা পেঁচায় কথা বলতে রাজি নই। আমরা আল্লাহর কথা পরিপূর্ণভাবে স্পষ্ট করতে চাই। আমাদের জাতি মুশরিক হয়ে জাহান্নামে যাক, এটা আমরা চাই না। ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস। শেষ হয়ে গেছে, এটা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুল্লাহ ওয়া ইয়ালআনুহুল লাঈনুন। প্রিয় ভাইয়েরা, আমরা যতটুকু সময় পাই ততটুকু জাতির জন্য এমন কথা বলবো জাতি যেন ফিরে আসে। আপনারা রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে আয়াত বলছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা, আল্লাহ বলছেন
আলেমদেরকে উদ্দেশ্য করে, আমি কোরআনে যা অবতীর্ণ করেছি এটা তোমরা যারা গোপন করো, মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করার পরও তোমরা যারা গোপন করো তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর লানত, তোমাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়ালআনুহুল লাইনুন, এবং যারা অভিশাপকারী তাদেরও অভিশাপ। আমরা যারা আলেম আমরা আল্লাহর অভিশাপ চাই না। এই জন্যই আমরা যারা তাওহীদবাদী, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এজন্যই আমরা খোলাখুলি আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকল বলেন আমিন। লিল্লাহি তাকবীর, বলো না কেন এই ছেলে, সবাই একসাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বাললে হবে না, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। সবাই লিল্লাহি তাকবীর, হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।